আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবর আসলে এত শাস্তি, জীবনে কোনদিন নামাজ ছাড়তাম না গো আল্লাহ। আর একবার দুনিয়াতে পাঠাও, আমরা একটা ওয়াক্ত নামাজ মিস করতাম না। আল্লাহ বলবে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমি আল্লাহ তোরে জীবন দিছি, জীবন দেওয়ার পরে তোরে আমি আল্লাহই মরণ দিয়েছি, মরণ দেওয়ার পরে কবর তোরে জীবন দিয়েছি। এই জীবনের পরে আর কোনো মৃত্যু নাই, আর দুনিয়াদারি নাই। এখন হবে শুধুমাত্র হিসাব আর হিসাব। মরণের চিঠি যখন আসবে আমার, সবাই বললাম, আমি অনেক খুশি হলাম, অনেক কষ্ট করে আসছে। বলেন মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন বার। প্রাণে ভরে দেখব চেহারা তোমার, প্রাণে ভরে তোমার, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। রাব্বুল আলামিন বলেন, তোমরা মুসলমান না হইয়া মরিও না। এখন প্রশ্ন হলো, মুসলমান কাকে বলে? মার গর্ভ থেকে দুনিয়াতে এসেছি, জন্মসূত্রে আমি মুসলমান, কিন্তু জন্ম হওয়ার পরে, বোধ শক্তি হওয়ার পরে মুসলমানদের অনেক কাজ আছে। এই কাজগুলো যদি আমরা না করতে পারি, মুসলমান হইয়াও আমরা ও মুসলমানদের সাজে যদি সেজে যায়, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। মুসলমান কখনো বিজাতীয় পোশাক পরিধান করবে না, মুসলমান কখনো বিজাতীয় কালচারে অধিষ্ঠিত হবে না, মুসলমান কখনো বিজাতীয় সাজে সাজবে না। একজন পুরুষ কোনোদিন নারীদের সাজে সাজবে না, একজন নারী কোনোদিন পুরুষের সাজে সাজবে না। মহিলাদের জন্য সবচাইতে উত্তম জায়গা হলো তাদের ঘর, আর মুসলমানদের জন্য সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর মুসলমানদের জন্য সবচাইতে উত্তম জায়গা হলো আমার আল্লাহর ঘর, মসজিদ। এখন মসজিদ এমন একটা জায়গা, এই জন্য যুবক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে যে আল্লাহর গোলামি হয়, রোজার মাধ্যমে সেই আল্লাহরই গোলামি হয়। আল্লাহ বলে, বান্দা তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমি কোরআনের আয়াত পড়তেছি, দিল খুলে আমার রবকে ডাক দিবেন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা আল্লাহ বলে, বান্দারে তোরা আমারে ডাক দে, আমি আল্লাহও ডাক দিব।
তোরা আমার স্মরণ কর, আমি আল্লাহ তোর স্মরণ করব। ও আল্লাহ তোমরা স্মরণ করব, ইবাদত তোমারে স্মরণ করব, তোমাকে স্মরণ করব ইবাদতের দ্বারা। তুমি আমরারে স্মরণ করবা কি দিয়া? আল্লাহ রাব্বুল আলামিনের আযকুরুকুম মুফাসসির ইকরাম লিখতেছেন আযকুরুকুম আই বির রাহমাতি ওয়াল মাগফিরা। আল্লাহ বলেন তোমরা আমারে স্মরণ করবা ইবাদতের দ্বারা, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব আমার রহমতের দ্বারা। শুধুমাত্র তাই নয়, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে স্মরণ করব ক্ষমার দ্বারা। এই জন্য যুবক কি দিয়া বুঝাবো ইবাদতের মধ্যে কত মজা, ইবাদতের মধ্যে কত মজা। রাবিয়া বসরি প্রতি রাত্রে সাজুগুজু কইরা সুন্দর করে স্বামীর কাছে বলতেন, স্বামী গো আপনার কোনো আমাকে দ্বারা কাজ আসেনি? স্বামী বললেন না। এবার স্ত্রী সোজা আর বিছানার মধ্যে যাই নাই, না যাইয়া গো বিছানার মধ্যে দাঁড়াইয়া গেছে, না যাইয়া নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া গেছে। 10টা বুঝি না, 11টা বুঝি না, 2টা বুঝি না, 3টা বুঝি না, ফজরের নামাজ না পড়া রাবিয়া বসে একটা সেকেন্ডের জন্য বিছানায় পিঠ লাগাতেন না। এমন ভাবে রাবিয়া বসরি ইবাদত করতেন, শেষ পর্যন্ত ইবাদতে রাবিয়া বসরির যৌবন চলে গেল। রাবিয়া বসরির চেহারাটা তেমন বেশি ভালো ছিল না, রাবিয়া বসরির সম্পদ ছিল না, রাবিয়া বসরির চেহারা ফেস কাটিংও ভালো ছিল না, গায়ের রঙও ছিল কালো। এরপর রাবিয়া বসরির ভিতরটা ছিল অনেক ভালো। কি দিয়া ভালো জানেননি? আল্লাহর ইবাদতের দ্বারা তার অল বডিটার ভিতরে প্রেমের অলংকার পড়েছে। আর জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা, ওই রাবিয়া বসরি তখন স্বামীকে বলে, ও স্বামী আপনি শুয়ে থাকেন, আমাকে আমার রবের কাজ করতে দেন। স্বামীও কোনোদিন রাবিয়া বসরিকে বাধা প্রদান করে নাই। এ বন্ধুরে, একদিন স্বামী তার দেহ ত্যাগ করলেন। হঠাৎ করে একজন লোক আসলেন, আয়েশা বললেন, রাবিয়া আমি তোমাকে বিয়ে করতে চাই। রাবিয়া বসরি তো আল্লাহর পাগল, ঠিক কি ডাকন? আজকে যারা এসেছেন সবাই কার পাগল? আল্লাহর পাগল, আমার নবীর পাগল। কিন্তু রাবিয়া বসরির কাছে যখন ছেলেটা প্রশ্ন করলো, রাবিয়া আমি আপনাকে বিয়ে করতে চাই, যেই লোকটা প্রশ্ন করছে এই লোকটা হলো তাবি, মানে সাধারণ কেউ না, বলতেছে আমি আপনাকে বিয়ে করতে চাই। এই কথা বলার পরে রাবিয়া বসরি ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দা, জীবনটা কাটাই দিতেছে আমার রবের জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ কার জন্য? আমার কুরবানি কার জন্য? আমার জীবন আল্লাহর জন্যে, আমার মরণ আল্লাহর জন্যে। এই জন্য রাবিয়া ডাক দিয়া কয়, আপনি আমার বিয়ের প্রস্তাব দিয়েছেন, ঠিক আছে শুনেন, আমি আপনাকে 4টা প্রশ্ন করব। এই 4টা প্রশ্নের উত্তর যদি আপনি আমাকে দিতে পারেন, তাইলে আমি আপনার সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হব। 1 নম্বর হলো, আমি আপনার কাছে জানতে চাই আমি রাবিয়া বসরি কি জান্নাতি না জাহান্নামী? ওই হাসান বসরি কই তুমি জান্নাতি না জাহান্নামী? আমি কব কেমনে? আল্লাহু আকবার কন্যা গেলে গা। আপনারা জবান খুলে কোন জানে কে? আর জোরে কন্যা জানে কে? হে যুবক, ওই জান্নাতে যাইতে গেলে 2টা কোয়ালিটি অর্জন করা লাগবে। আমার আল্লাহ বলতেছেন, এই 2টা কোয়ালিটি যদি অর্জন করতে না পারো তুমি ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক আমল করে, যারা নামাজ কায়েম করে, আর যারা ইমানদার, এরা লাভবান হয়ে যাবে। আর যারা 2টা কোয়ালিটি হৃদয়ে ধারণ করতে পারে, একটা ঈমান আর একটা
একটা আমল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলে যারা ঈমানদার হবে এদের জন্য আমি আল্লাহ জান্নাত বরাদ্দ করে দিয়েছি। সুবহানাল্লাহ কোন কেন? সেই জান্নাতের নিচ দিয়া প্রবাহমান থাকবে সুন্দর পানির বাতাস। এই যুবক ভাইয়েরা আমার আরাবিয়া বসে ডাক দিয়ে কয়, আপনি আমার বিয়ে করতে প্রস্তাব করেছেন, আপনি বলুন না আমি জান্নাতি না জাহান্নামী। আপনারা জবান খুলে কোন কে জান্নাতি কে জাহান্নামী, এই খবরটা জানে কে? এরপরে রাবিয়া বসি বলে, জাহান্নামের আগুন অনেক কঠিন, এই জাহান্নামের মুখের ভিতরে এই দুনিয়াটা যত বড় হবে এর চাইতে 70 গুণ বড় একটা পাথর যদি জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেয়, এই পাথরটা জাহান্নামের নিচে যাইতে 70,000 বছর লাগে। এত কঠিন, এত কঠিন জাহান্নামের আগুন। জাহান্নামের জিহ্বা দিয়া টান দিয়া মানুষের জাহান্নামের পেটে ভরাইয়া ফেলবে। 70,000 ফেরেশতা শিকল দিয়া বাঁধাও, জাহান্নামের গতি আটকাইতে রাখতে পারবে না। ওই জাহান্নামটাই এমন ভাবে বেষ্টনী দিয়া রাখবে 70,000 ফেরেশতাও একেবারে শিকল দিয়া বাঁধাও ধরে রাখতে পারবে না। রাবিয়া বসরি বলে, যখন আমি জাহান্নামের কথা চিন্তা করি তখন আমার ঘুম আসে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার কপালে কি রেখেছেন, আবার জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত। আমার জীবনে আমি কি আমল করেছি, কোন আমলের কারণে আমার আল্লাহ আমার জান্নাত দিবে, এই আমল আমি করতে পারছি কিনা আমি বড় টেনশনে আছি। তবে হাসান বসরি গো, আপনি আমার বিয়ের প্রস্তাব দিয়েছেন, 1 নম্বর প্রশ্ন করলাম উত্তর দিতে পারেন নাই, তাইলে আমিও বলি শুই না যান, আমি জাহান্নামের আগুনে ভয় পাই না, আমি জান্নাতের আশা করি না, আমি আমার রবের পাগল, আমি আমার নবীর পাগল, আমি আমার নবীর পাগল। তোমার দেশে যাই কত আসে কাল, এই অদম পড়ে আছি বাংলায় তাল, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, যেতে পারলাম না আমি মার, ডেকে নাও রোজা তোমার। দুই হাত তুলে খুশি হবো ইনশাল্লাহ। আমি কিন্তু মনে করি এই আধা ঘন্টায় 1.5 ঘন্টার ওয়াজ করতে পারি ইনশাল্লাহ, আবার 1 ঘন্টা 3 ঘন্টার আলোচনা নিয়ে আসতে পারি, কারণ আমি অযথা সময় নষ্ট করব না। অনেক প্রাসঙ্গিক কথা আজ বলি, সেই কথাগুলো আজ বলছি না কেন, সময়টাকে কাজে লাগাতে হবে। আমরা ইনশাল্লাহ একসাথে নামাজ পড়বো, কথা বলেন ঠিক? আপনারা উঠবেন না, আমি সময়টা এমনভাবে ছাড়বো যেন আপনারা আসর নামাজটা পড়তে পারেন। যেহেতু আমি অ্যাভেলেবল এই এলাকাতে আসতে পারবো না, কিন্তু আপনারা যদি হুট করে মাহফিলটা ভেঙে চলে যান তাহলে দেখতে অসুন্দর দেখা যাবে। এমন একটা টাইমে মাইকটা ছাড়বো যেন আমরা সবাই নামাজটা পড়তে পারি, যেন সময়টাকে কাজে লাগাতে পারি, কথা বলেন ঠিক না? তাহলে আমার সাথে সাথে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। 2 হাত সোজা করলে অসুবিধা হবে, বুঝেন না মনে আপনারা? 2 হাতটা সোজা করেন না, হাতে দাঁড়ায় পতাকা বানাই দেন না। ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ মাইকের সাউন্ড বাড়া যায়, মাইকের সাউন্ড, বক্স না, বক্স সেট করতেছে। বিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া
রাসূলুল্লাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে ও আমার হাজীগঞ্জের বন্ধু, ও শাহরাস্তির বন্ধু, ও আমার কাদরার বাবারা, কাদরা না চিত্তুষী আসেনি রে বাবা। চিত্তুষীর মানুষ বড় নবীর পাগল, ইউনিয়নের বেড়ায় এই ইউনিয়নের মানুষগুলো নবীর বড় পাগল। নবীর পাগল না হইলে দুপুর বেলা আমার মতন না খাইয়া এই পাগলগুলো মাহফিলে পয়সা থাকতো না। কথা বলেন। আমি একটু অ্যাকশনে যাব পরে, আগে আমি ফাউন্ডেশনটা গাইরা লই। কথা কন, আরে কথা কন। ফাউন্ডেশনটা লয়া লই, দেখি কয়তলা ফাউন্ডেশন নিতে পারি। ও যুবক, জান্নাত হলো আটটা ফাউন্ডেশন লাগবে। কথা কোন ঠিক কিনা রে বাবা? এই জন্য যুবক ভাইরা আমার, এই ছেলেরা কিসে কই যাও, মানে কোথায় যেতেছো? কি কিসে সমস্যা কি? তাহির কি প্রতিদিন এসে বসে থাকবে না? অতি সোজা ভাই জানে কেমনে কি হয়েছে, বহুত কঠিন, অনেক কষ্ট করে আইছি। চট্টগ্রাম ছিলাম, চট্টগ্রাম থেকে আইছি বাবা। আইসা কোন রকম ভাবে আইসা ওই যে বাড়ি তো যায় না, আইসা পড়ে রইছি কুমিল্লাতে সকালে আয়া সূর্য টেসে গেলে পরে আইসা পড়ে রইছি এক হোটেলের মধ্যে। এরপরে দৌড়াইয়া রাস্তায় যে গাড়ি চলে, যেই জন্য আমি টাইম নিয়ে আসতাম পারি নাই। সময়টা ব্যস্ত লাগছে গাড়ির কারণে, শুধুমাত্র যে এত লোকাল গাড়ি চলে যেই জন্য আমার টাইম নষ্ট হয়ে গেছে। আপনাদের জন্য বাড়ি তো যাই নাই, রাস্তাতে এসে ঘুমাই নিয়েছি। মারহাবা কইতেন না? তা আপনারা যে বসে রয়েছেন এটা কম না, না খাইয়া বসে রয়েছেন। এই জন্য আমরা সবাই নবীর পাগল। কথা কন ঠিক না? আমরা আজকের মাহফিল দ্বারা প্রমাণ করছি যে সুন্নিরা সিন্নি খাওয়াই না, সুন্নিরা আজকে প্রমাণ করছি সুন্নিরা বিরিয়ানি খাওয়াই না, সুন্নিরা। একদিন তো মরে যাব, কিন্তু লড়ে যাব। মার দিকে পলায়ন করে বেটা নয় তাহিরি। কথা কন ঠিক না বেঠে? বয়ান করতেছি, কষ্ট হচ্ছে আপনাদের? বয়ান কি বুঝতে অসুবিধা হচ্ছে? একদম আমি ভেঙ্গে ভেঙ্গে বলতেছি, যা আপনার প্রয়োজন, যা আমার প্রয়োজন, জোরে কর না মারহাবা। এটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। যুবক ভাইয়ের আমার, রাবিয়া বসরি 2 নম্বর প্রশ্ন করলেন। রাবিয়া বসরি বলে, ও হাসান বসরি, আমি আপনারে বললাম আমি জান্নাতি না জাহান্নামী, আপনি পারলেন না, আমিও জানি না। তবে একটা কথা আমার কাছ থেকে শুন না যান, আমি জান্নাতের আশা করি না, আমি জাহান্নামের আগুনে ভয় পাই না। আমি আমার রবের পাগল, আমি আমার নবীর পাগল। রব যদি রাজি হয়ে যায়, নবী যদি রাজি হয়ে যায়, আমার জান্নাত চাওয়া লাগবে না। জান্নাতের হুরগিল মান আমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। 2 নম্বর প্রশ্ন হলো, আপনি আমাকে বলুন না, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমার ডান হাতে আমলনামা আসবে নাকি বাম হাতে আমলনামা আসবে? হাসান বসরি বলে, এটা আবার আমি কেমনে বলবো? 3 নম্বর প্রশ্ন করলেন, আপনি বলুন না, মিজানের পাল্লায় যে ওজন করা হবে, নেকের পাল্লা ভারী হবে না বদের পাল্লা ভারী হবে? হাসান বসরি বলে, এটাও আমি জানি না। 3 নম্বর গেল। 4 নম্বর প্রশ্ন হলো, জাহান্নামের উপরে পুলসিরাত দেওয়া হবে, ওই পুলসিরাতটা চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধারালো হবে, ওই পুলসিরাতের নিচে থাকবে জাহান্নামের আগুন। এই কঠিন রাস্তা দিয়ে আমি পার হতে পারবো কিনা? হাসান বসরি বলে, আমি তো জানি না। এই জন্য যুবক রাবিয়া বসরি ডাক দিয়া কয়, আমিও জানি না, আমার আমলনামার গ্যারান্টি কার্ড, আমার হাতের মধ্যে আমলনামার গ্যারান্টি কার্ড নাই, আমার হাতের মধ্যে আমলনামার গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড নাই। সব আমার আল্লাহ জানে। এত যে ইবাদত করলাম কবুল হয়েছে কিনা আমি জানি না। হাসরের ময়দানে যেই আমলের হিসাবটা সবার আগে নিবে, এই আমলটার নাম হলো নামাজ, নামাজ, নামাজ। এই জন্যই তো আমার নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় 3টা কথা বলে গেছে, এর মধ্যে একটা কথা হলো নামাজ, নামাজ, নামাজ। এই জন্য আমার যুবক ভাইরা, এই পৃথিবীর মধ্যে একটা আমল মানুষদেরকে পাপ কাজ থেকে দূরে রাখে, অশ্লীলতা থেকে দূরে থাকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই
ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজটা মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। এই জন্য যুবক ভাইয়েরা, খেলায় খেলায় সময় নষ্ট করা যাবে না, খেলায় খেলায় জীবন নষ্ট করা যাবে না। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে দিয়ে যায়, এই কোরআনের ভিতরে 82 জায়গায় নামাজের কথা বলেছে। সব জায়গায় বলছে নামাজ কায়েম করো, শুধুমাত্র নামাজ পড়ো এই কথা বলে নাই, বলছে নামাজ কায়েম করো। কায়েমটা কি জিনিস এটাই তো আমরা জানি না। এর মানে হলো আপনি যদি স্বামী হন, আপনার স্ত্রীকে নামাজ পড়ানোর তাকিদ দেওয়া লাগবে। আপনি যদি বাবা হন, আপনার সন্তানকে নামাজের তাকিদ দেওয়া লাগবে। আপনি যদি এলাকার মুরব্বী হন, এলাকার মানুষদেরকে নামাজের কথা বলতে হবে। কারণ কেন জানেননি? এটার নাম হলো কায়েম। হাসরের ময়দানে প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলে দিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করে এরা কোনোদিন নামাজ ছাড়তে পারে না। কারণ সেই আল্লাহই তো আপনার বিচারটা গ্রহণ করবেন, আল্লাহই তো আপনার নামাজের হিসাবটা নিবে। আর আল্লাহ বলছেন, আমি আল্লাহকে যারা ভয় করবে এদের ডানে বিপদ বামে বিপদ অসুবিধা নাই, আমি আল্লাহ তোমাকে আমার রহমতের চাদর দিয়া ঢাকিয়া নেব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার কেউ নাই, একজন আছে, জবান খুলে বলেন তিনি কে? কেউ নাই, একজন আছে, তিনি হলো আমার রব। আপনি মনে করেন এই বংশে বাস করেন, ডানে অন্ধকার বামে অন্ধকার, সামনে অন্ধকার পিছনে অন্ধকার। আপনার অন্তরে যদি মাত্র ঈমানটা ঠিক রাখেন, আপনার অন্তরে যদি আল্লাহর ভয় রাখেন, তাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বন্ধু বানায় নিবে। আর আল্লাহ যারা বন্ধু বানায় নেয়, ডানের বিপদ আপনাকে কিছুই করতে পারবে না, বামের অন্ধকার কিছুই করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? আরে খারাপ লাগে? তাহলে আরেকটু বড় করে পড়বো ইনশাআল্লাহ, বড় করে রবকে ডাক দিবেন ইনশাআল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ঘোষণা কি মোল্লার না আল্লাহর? আল্লাহ কয়, বান্দা তোর ঈমান ঠিক রাখ। যার ঈমান ঠিক আছে সে কুলিন আরেক বেড়ার হক মাইরা খাবে না। কথা কোন? যার ঈমান ঠিক আছে সে কখনো দুর্নীতি করবে না। ঠিক? যার ঈমান ঠিক আছে সে কখনো মার বুকে লাথি মারবে না। ঠিক কোন? যার ঈমান ঠিক আছে সে কোনোদিন মা বাপের মুখে তর্ক করে কথা বলবে না। ঠিক কি না বলেন? যার ঈমান ঠিক আছে সে কোনোদিন ঘুষ খাবে না। সুদ আছে না নাই? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধুমাত্র সমাজটাকে, ঠিক না? কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? সুদখোর সাবধান। এ কথা কোন ঠিক কিনা বলে? সুদখোর পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে, মসজিদের প্রথম কাতারেও দাঁড়ায়, আবার খবর লয়া দেখি সুদখোর নাম্বার 1, ঘুষখোর নাম্বার 1। টাকা খাইয়া মামলা ঘুরাইয়ালায়, টাকা খাইয়া রায় ঘুরাইয়ালায়। এমন ঘুষখোর আছে চোখ টিপ দিয়ে সর্দারি করে। কথা কন? হুজুরের মধ্যে একটু হুজুর আছে ঘুষ খাইয়া ফতুয়া ঘুরাইয়ালা। কথা কন? ঠিক না? ঘুষ খাইয়া জিনার সারা লাগাই দেয়। কথা কন? ঠিক কি না? সুদখোর ঘুষখোর সাফার দাগ ফলাইয়া দেওয়ার দরকার। এখন অনেক ঘুষ করে কইব এই হুজুরের কি লেগে আনছে।
আমরা ঘুষ খাওয়ার রাস্তা দিয়ে বন্ধ করে দিতেছে। আর রশি আমার না, আমার কথা না, রাসূলের কথা। আর রশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ খাইব যে ঘুষ দিব দুইটাই জাহান্নামের আগুনে জ্বলবে। কথা কোন ঠিক কি না? আর আমরা দেখি প্রায় সময় সমাজের ভিতরে যার একটু টাকা পয়সা বেশি থাকে সে সুদ টুদ খায়, মোটামুটি অনেক টাকা বানায় ফেলায়, সে সুদ খাইতে ঘুষ খাইয়া এরে বাপ ডাইকাই না মসজিদের সভাপতি বানায়। কথা কোন ঠিক না বেটে? কথা কোন ঠিক কি না বলেন? একটা সুদখোর না, আপনার আমার সাথে রাগ করবেন না, আমার সমস্যা আসেনি কোন জানো তো বাজার টেহাওয়ালার হাতে তো দেশ। কথা কোন ঠিক না বেটে? কোন 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 ফেসে পড়ি আবার যেই সমাজের মানুষ সুদ খায় এই সমাজে শান্তি থাকবে না। যেই ঘরে সুদ চলে এই ঘরে শান্তি থাকবে না। যেই দেশে সুদ চলবে সেই দেশে অশান্তি বেড়ে যাবে। ঠিক কি না বলেন? বাজান বাজান আমি যে ঘুষ করলে কিছু বলছি আপনারা কি রাগ করছেন? সুদ করলে যে কিছু কইছে আপনি কি রাগ করছেন বাজান? আচ্ছা সুদ খাওয়া যে হারাম এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তো আল্লাহর কথা বললে যদি আমি তাহিরি জীবনটা এই দেশে জায়গা আমার কোনো আপত্তি আছে? হ্যাঁ আপত্তি আছে। আমি এগুলো ভয় পাই না, লাল চক্ষুকে তাহিরি ভয় পায় না। কারণ তাহিরির চোখে সুন্নিরা কখনো লাল চক্ষুকে ভয় পায় না, কারণ সুন্নিদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। কথা বলেন ঠিক? কিন্তু আমরা ডরাই না, হক কথা বলতে হবে। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এখন আপনারা বলুন সুদ কি সমাজে চলবে না বন্ধ হবে? ঘুষ কি সমাজে চলবে না বন্ধ হবে? আল্লাহ এদের কাছ থেকে আমাদের সকলকে ইবাদত করুক। মসজিদের সভাপতি বানাবেন, হোক সে গরিব, 5 ওয়াক্ত নামাজ পড়ে, নবীর পাগল দেখে দেখে মসজিদের সভাপতি বানাবেন, হয়তো সে কোদাল দিয়ে মাটি কাটে এরপরে হ্যাঁ সভাপতি, কিন্তু টাকাওয়ালার সাথে মসজিদের সভাপতির কোনো সম্পর্ক। কারণ এই সুদ করে টাকা ঘুষ করে টাকা দিয়ে আমরা মসজিদে টাইলস কিনবো, ফ্যানের বাতাস খাবো। যারা এই কাজগুলো করবেন আপনাদের জবাব দিতে হবে। আপনি জানেন না কেমনে হারাম করে কাছ থেকে টাকা আইনা মসজিদের কাজে লাগাইলেন, কেউ আসতে পারবেন না, কেউ আসতে পারবেন না। রাবিয়া বসরি বলেন, হ্যাঁ হাসান বসরি জাহান্নামের উপরে পুলসিরাতটা কায়েম হবে, আমি সেটা পার হতে পারবো কিনা। হাসান বসরি বলে সেটা তো আমি জানি না। এই জন্য রাবিয়া বসরি বলে আমাকে আল্লাহর কাজ করতে দেন, আমাকে আমার নবীর কাজ করতে দেন। এই কথা বইলা হাসান বসরিকে তিনি সরাইলেন। ইন দি মিন টাইমে রাবিয়া বসরি ইবাদতের প্রতি কত পাগল ছিল। এ আমার চিতশির মা, ও আমার কাদরার মা, রাবিয়া বসরি জিন্দেগি যদি গঠন করতে চান, রাবিয়া বসরি রাতের বেলা নামাজ পড়তেন, এমন ভাবে নামাজ পড়তেন যে এই নামাজের ভিতরে তার মুরাকাবার হালত চলে আসতো। এই জন্য নামাজ আমার নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় বলছে নামাজ নামাজ নামাজ। আপনারা জবান করে বলেন সেই নামাজ আমরা চাই কি চাই না? আরো বড় করে বলুন চাই কি চাই না? আল্লাহর হাবিব বলেন যারা উযু করার সময় বিসমিল্লাহ বইলা শুধু উযুটা শুরু করে, যতক্ষণ উযু শেষ হবে না ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ উযুকারীর চতুর্পাশে ফেরেশতা দাঁড় করায়া দেয়। শুধু ফেরেশতা দাঁড় করায়া দেয় না, এই ফেরেশতারা আমার আল্লাহর কাছে নামাজের জন্য দোয়া করে, আল্লাহ তুমি উযুকারীর জীবনের গুনাহ মাফ করে দাও। এরপরে আমার নবী বলে যখন মানুষ উযু করার সময় হাতটা দৌত করে, এই হাত দিয়ে যত গুনাহ করে উযুর পানির সঙ্গে আমার আল্লাহ মাটিতে জড়ায়া ফালাইয়া দেয়। উযু করার সময় বান্দা যখন মুখের মধ্যে কুলি করার জন্য পানি দেয়, ওই কুলি গড়গড়া করে কুলি করে ফেলে দেওয়ার সময় আমার আল্লাহ মুখের গুনাহগুলো মাটির মধ্যে ফেলে দেয়। এরপরে বান্দা যখন মুখটা দৌত করে, এই চোখ দিয়া যত গুনাহ করে এই চোখের গুনাহগুলো মাটির মধ্যে ফেলে দেয়। ও যুবকের দল, আমার নবী আপনার নবী বলেন
যারা উযু করতে করতে উযুটা শেষ করে ফেলায়, উযু শেষ করার সময় গায়ে থেকে লাস্টের যে পানির ফোঁটাটা পড়ে, এই ফোঁটার সাথে আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। এই জন্য উযুটা ভালোভাবে করবেন। আমার সমাজের মানুষ ভালো করে উযু করে না, কোন রকম ভাবে উযু কইরা দৌড়াইয়া চলে যায়। না না না, ভালো করে উযু করা লাগবে। উযু হইল নামাজের চাবি, নামাজ হইল বেহেশতের চাবি, আর নবী হইল জান্নাতে যাওয়ার গ্যারান্টি। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, ওই নামাজ পড়তে গেলে শুধুমাত্র উযু করলে চলবে না, উযুর আগে পবিত্রতা হওয়া লাগবে। এই জন্য সব নিয়ম কানুনগুলো বজায় রেখে আপনাকে নবী চিনতে হবে। এই জন্য নামাজ পড়বেন আবার সুযোগ খাইবেন, এই নামাজের কথা বলা হয় নাই। আমি প্রায় মাহফিলের মধ্যে বলে থাকি, নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজে পড়ো। কথা কোন ঠিক কিনা? সেই নামাজে নবী নাই রে, সেই নামাজকে পড়িল না রে। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে। নামাজের ভিতরে আমার নবীর সালাম আছে না নাই? আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও বন্ধু রে, ও বন্ধু, হ্যাঁ বাবা, নামাজের ভিতরে নবীর সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম, এমপির সালাম দিলে নামাজ বাতিল, মন্ত্রীর সালাম দিলে নামাজ বাতিল, চেয়ারম্যানকে সালাম দিলে নামাজ বাতিল, ওই মেম্বার সালাম দিলে নামাজ বাতিল, কিন্তু আমার নবীর সালাম না দিলে নামাজ বাতিল। তাই তো সাহাবায়ে কেরাম আমার নবীর প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নামাজের ভিতরে আপনাকে কেমনে আমরা সালাম দিব? এটা তো আমরা জানি, কিন্তু নামাজের ভিতরে আপনার উপরে কেমনে দরুদ করব? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কেমনে সালাম, কিন্তু আমরা নামাজে কেমনে দরুদ করব? আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। তোমরা আমার উপরে দরুদ করলেই চলবে না, আমার আহলে বায়তের উপরে দরুদ করা লাগবে। এই জন্য অনেকে বেদগুলা জানে না, বেদ না জানলে নামাজ পড়লে লাভ হইতো না, রুকু দিলে লাভ হইতো না। আপনার মতন আমার মতন বহুত নামাজি দুজুকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, আমিলাতুন নাসিবাতুন তাসলানা ওয়ান হামিয়া। যারা গাট্টি গাট্টি পরিমাণ আমল করব, আমল কইরাও দুজুকের মধ্যে যাবে। হাসরের ময়দানে যাওয়ার আগে কবর আছে না নাই? ওই কবরের ব্যাপারে আমার নবী বলে দিয়েছেন, বেনামাজি হইয়া যারা কবর দেশে যাবে, ওই বেনামাজি হইয়া কবরে গেলে ওই কবরবাসীর জন্য তিনটা শাস্তি অবধারিত। এক নম্বর শাস্তি, কবরটা একদম ছোট করে দেওয়া হবে, এমন সংকুচিত করে দেওয়া হবে, ডান পাশের মাটি বাম পাশের মাটি মিললে তোমার একটা চাপা মারবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। আমার নবী বলে, বেনামাজি হইয়া কবরে গেলে তোমার মাটিগুলো এমন ভাবে চাপা মারবে, আর বেনামাজিটা কবরের ভিতরে এমন জোরে একটা চিৎকার মারবো, ও আল্লাহ, আর তিনবার কন্যা আল্লাহ আল্লাহ। আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবর আসলে এত শাস্তি, জীবনে কোনদিন নামাজ ছাড়তাম না গো আল্লাহ। আর একবার দুনিয়াতে পাঠাও, আমরা একটা ওয়াক্ত নামাজ মিস করতাম না। আল্লাহ বলবে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমি আল্লাহ তোরে জীবন দিছি, জীবন দেওয়ার পরে তোরে আমি আল্লাহই মরণ দিয়েছি, মরণ দেওয়ার পরে কবর তোরে জীবন দিয়েছি। এই জীবনের পরে আর কোনো মৃত্যু নাই, আর দুনিয়াদারি নাই, এখন হবে শুধুমাত্র হিসাব আর হিসাব। মরণের চিঠি যখন আসবে আমার, সবাই বললাম, আমি অনেক খুশি হলাম, অনেক কষ্ট করে আসছে, বলেন, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন
আবার প্রাণে ভরে দেখব চেহারা তোমার, প্রাণে ভরে তোমার, ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বন্ধুরে, ও আমার তিতোষের বাবা, ও আমার কাজরা শাহরাস্তির বাবা, আমার নবী আপনার নবী বলেন বেনামাজি হইয়া কবরে গেলে তিনটা শাস্তি দেওয়া হবে। এক নম্বর হলো কিসের? আমাকে দিছেন? ও আচ্ছা আচ্ছা, মারহাবা জোরে বলেন। আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করেন, জোরে কর না আমিন। মাসকান একটা কথা কই, মাসুম ভাই কষ্ট হইব? কষ্ট হইতেছে? আমার কথা কি শুনতে খারাপ লাগতেছে? আমি কিন্তু বাজান খুবই টায়ার্ড, এরপরে কিন্তু আমি মানে চেষ্টা করতেছি একটু আপনাদের হেদায়েতের জন্য, আমার হেদায়েতের জন্য কথাগুলো কাজে লাগে। একটা বাজার মাসকান একটা কথা বলে ফেলি, এই মাহফিলটা সামনে হইতো নি, হইব নি? দিনে না রাইতে? ইনশাল্লাহ দিনে না রাইতে? রাত্রে। রাত্রে হইলে বড় একটা মাঠ যদি ভাই, তাইলে মোটামুটি এটা প্রেমের খেলা হবে। তো এই যে রাখো, চিন্তা করো না, বাধা দিব তো। তাহিরি সামনে চললে না, বুঝতেন তাহিরি কেমন। আপনাদের ইউটিউবে খন্ডিত 30 সেকেন্ড 32 সেকেন্ড দিকে মনে করেন তাহিরি মানিয়ে বুঝে গানটা দিলা বলতে পারবেন যে আমি এখানে যে ওয়াজ করছি একটা কথা দলিলের বাইরে বলছি? এই 2 ঘন্টা ওয়াজ তো আর বড় বড় যারা বয়া গরের কোনাত বয়া যারা ওয়াজের মাঠে আসে না, এরা তো শুনে না। ওই পাবলিকের মতো 2 ঘন্টা বয়া ওয়াজ শুনতো, তাইলে বুঝতো যে হুজুরে 2 ঘন্টার ভিতরে 1 ঘন্টা 50 মিনিট হুজুরে কোরআন সুন্নাহর ভিত্তিতে কথা বলছে। প্রাসঙ্গিক ক্রমে যে কথাগুলো বলছে এগুলোর কাটটা নিয়ে সারিয়া দেয়, বোঝা যায় তাহিরি মানি মনে হয় গান টান নাচানাচি করে, এছাড়া মনে হয় তার কোনো বুঝি নাই। আরে বেডা, পরিষ্কার বলছি, কলা গাছের ডাগা বেডা হইলে আগবা। সামনে আসো দেখি হিম্মতে কতটুকু আছে। তবে আমরা মারামারি বিশ্বাস করি না, আমরা লাঠিগিরি বিশ্বাস করি না, আমরা কাটাকাটি ঝগড়া ফসাদ এগুলো আমরা মানি না, আমরা দলিলে বিশ্বাস করি। কথা বলেন ঠিক কিনা? আমি পরিষ্কার ভাষায় বলছি, ওইলে আমারে বুঝাই আপনাদের দলে নেন, নাইলে আপনারা বুঝে আমাদের দলে আসেন। যদি আমারে বুঝাই নিতে পারেন আর আপনারা বুঝে আসতে পারেন, তাইলে এই দেশের ইসলামী দলগুলো রাজপথ থেকে মস্তদে যেতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আর আপনি আমার গুতা দিবেন, আমি আপনার গুতা দিব, তাহলে তো সারছে কবি যে মাশাআল্লাহ আর ওইদিকে আমরা গামরি ফাঁকে দিয়ে আর আপনার ওই স্বপ্ন পূরণ হবে না। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য উলামা একরাম যদি ইসলামী দল আছে সকলকে বলবো, উলামা একরামদের যদি বিভাজন আছে, উলামা একরামগণ আর বিচ্ছিন্ন থাকার সময় নাই। আসেন ঘরের কোনায় বসেন, বৈশা আপনি আমার বুঝান, আমি আপনারে বুঝাই, দেখবেন যদি মিল্লা যাইতাম পারি এই দেশের রাজ কায়েম হবে। কথা বলেন ঠিক না ঠিক? একমাত্র ইসলামের সবচাইতে বেশি ক্ষতি হয়েছে মুনাফিকদের কারণে। কথা বলেন ঠিক? আমি ওয়াজটা শুরু করছি মুনাফিক দিয়া, ঠিক কি না? কষ্ট নিয়েন না আপনারা, আমরা সুন্নাহ আহলে সুন্নাত ওয়াল জামাত শান্তি প্রিয়, এটা বারবার প্রমাণ হইছে। কথা কোন ঠিক কি না? আপনারা মাজারে আক্রমণ না করলে আমরা কখনো প্রতিবাদের প্রশ্নই ছিল না। আপনারা মিলাদুন নবীতে আক্রমণ না করলে আমরা কখনো প্রতিবাদ করার প্রশ্নই ছিল না। আপনারা বাধা না দিলে আমরা কখনো কথা বলার প্রয়োজন ছিল না। কথা বলেন ঠিক কি না? আপনার ক্ষমতা আছে, আপনি বাধা দিবেন আপনার জায়গা, আমার ক্ষমতা আছে আমি দিব আরেক জায়গা। দিন শেষে ইসলামের ক্ষতি। কথা বলেন ঠিক কি না? আমারটা ভালো না লাগলে আপনি ঘরে ঘুমায় থাকেন, আপনারটা ভালো না লাগলে আমি ঘুমায় থাকবো। কিন্তু কেউ কাউকে এই ধর্মীয় প্রোগ্রামগুলো বাধা বিপত্তি করা, এটা সমাজের জন্য কল্যাণকর নয়। কথা বলেন ঠিক না বেঠে? আজকে থেকে ওয়াদা করেন যে আমরা কেউ কাউকে বাধা দিব। অনেকে পুলিশকে দোষে, প্রশাসনকে দোষে। কেন দোষেন আপনার? প্রশাসনের কোনো দোষ নাই, প্রশাসনের দোষ নাই। প্রশাসনের কান ভারী করে এক শ্রেণীর লোক আছে। কথা কোন ঠিক না বেঠি? ওনারা যখন যে ক্ষমতা হবে তাদের কথাই বলবে, ওরা বাধ্য, এটাই নিয়ম। এখন কি দেখতেছি? তাই তো দেখতেছি
পূর্ব দেখেছি, এখনো দেখতেছি, ভবিষ্যতে এটাই দেখবো। ওরা চাকরি করে, আমার আন্ডারে কেউ চাকরি করলে আমার কথা মানতে হবে, এটাই বাংলাদেশের সমীকরণ। এটাই কিন্তু সবচেয়ে বড় কথা হলো আমরা নিজের আগে সংঘবদ্ধ হতে হবে, নিজেরা আদর্শ পরায়ণ হতে হবে, নিজেরা একজন আরেকজনকে ছাড় দিতে হবে, নিজেরা একজন আরেকজনের সাথে উদারতা লাগবে, এবং নিজেরা নিজেদের সাথে যদি কোনো সমস্যা থাকে সমাধান করতে হবে। কিন্তু ধর্মীয় প্রোগ্রাম আপনি আমাকে, আমি আপনাকে বাধা দেওয়া, এটা সমাজের জন্য কোনো কল্যাণকর বয়ানে। মাহফিল কি বন্ধ রইছে? কথা বন্ধ রইছে? বন্ধ থাকে নাই। কি দিছে? আদম দিছে? এটা দেন, জবাব দেন একজন যে শুনেন। আমরা একসাথে মোটামুটি তো ভালোই, তো অনেকদিন হয়ে গেছে না? আলহামদুলিল্লাহ, একটু সময় তো পাইছি, দেখা যায় আলহামদুলিল্লাহ। তবে একটা কথা বলতে চাই, আমার যে কথাগুলো বলছি আপনারা আবার সমালোচনা করেন, এই কথাগুলো জরুরি কিনা বলেন, এই কথাগুলো জরুরি কিনা বলেন। আপনি আমাকে মন্দ বললে যে আমার আকীদা আমি ছেড়ে দিবি, সেটা এরকম না। যার যার আকীদা তার কাছে আছে, পীর যার যার, সুন্নিয়ত সবার, মাইনাস নয়, মেনেস চাই, হিংসা মুক্ত সুন্নিয়ত চাই। আপনি আপনার মুরিদ, আমি আমার পীরের মুরিদ, সবাই মিলেমিশে থাকবেন।